আপনি যদি এমন একটা দেশে যান যেখানে হাসপাতালের নার্স, হোটেলের রিসেপশনিস্ট, কারখানার শ্রমিক, এমনকি আপনার কফির দোকানে বেয়ারও রোবট, তাহলে কেমন লাগবে? ভাবছেন এটা কোনো সায়েন্স ফিকশন সিনেমার গল্প? না ভাই, এটা একেবারে বাস্তব। স্বাগতম রোবটের রাজ্য, প্রযুক্তির স্বর্গরাজ্য জাপানে। আজকে আমরা নিয়ে যাচ্ছি আপনাকে এক জাদুঘরী সফরে, যেখানে রোবট শুধু মানুষের সহকারী নয়, অনেক সময় মানুষের বিকল্প হয়ে উঠেছে। আসুন মিলে নিই যে আপনার প্রযুক্তির পর্দার আড়ালে লুকিয়ে থাকা বাস্তব ও ভবিষ্যতের স্বপ্নময় এক জগতে। সিট বেল্ট বেঁধে নিন, কারণ এই যাত্রাটা হতে চলেছে প্রযুক্তি, কল্পনা আর বাস্তবতার এক দুর্দান্ত মিশ্রণ। জাপান ও রোবট একে অপরের সাথে ঠিক যেন প্রেমের সম্পর্কে জড়ানো। 1920 সালে চেক নাটক আরইওআর-এর মাধ্যমে রোবট শব্দটি জনপ্রিয়তা পেলেও জাপান এই কল্পনাকে বাস্তব রূপ দিতে শুরু করে 1960-এর দশকে। 1969 সালে জাপান প্রথম রোবট ওয়াবট 1 তৈরি হয়েছিল, যা ছিল বিশ্বের প্রথম ফুল স্কেল ইউনাইটেড রোবট। এরপর সময়ের সাথে সাথে রোবট শুধু গবেষণাগারে নয়, বাস্তব জীবনের নানা কাজে নিয়োজিত হতে শুরু করে। জাপানদের মতো রোবট নিয়ে ভয় বা সন্দেহ কম, বরং তারা রোবটকে বন্ধু, সহকারী, এমনকি পরিবারের সদস্য হিসেবে দেখে। জাপানি সংস্কৃতিতে সেন্টো ধর্ম অনুযায়ী সমস্ত বস্তুর মধ্যে আত্মা বা শক্তি রয়েছে, এমন বিশ্বাস রোবটকে আরও গ্রহণযোগ্য করে তোলে। জাপানের রোবট শুধু একটি গ্যাজেট নয়, বরং জীবনের অংশ। রোবট নার্স রুভেয়ার বিদ্যাতে বিছানা থেকে উঠতে সাহায্য করে। এআই নির্ভর রোবট রোগীদের কথা শুনে বুঝে ফেলে কী সমস্যা হতে পারে। হেনা হোটেল, এটি পৃথিবীর প্রথম সম্পূর্ণ রোবট চালিত হোটেল। রিসেপশন থেকে শুরু করে রুম সার্ভিস সবকিছু রোবটের দায়িত্বে। টয়োটা, হোন্ডা, সনির মতো কোম্পানি বহু বছর ধরে রোবট দিয়ে গাড়ির যন্ত্রাংশ তৈরি করছে। ফ্যাক্টরির কাজ 60%-এরও বেশি রোবটের উপর নির্ভরশীল। পেপার নামের একটি রোবট গ্রাহকদের অর্ডার নেয়, কুশল বিনিময় করে এবং মাঝে মধ্যে গাইড করতে পারে। জাপানে বয়স্ক জনসংখ্যা খুব বেশি, 30% মানুষ 60 বছরের উপরে, আর কাজ করার লোক কমছে প্রতিদিন। তাই রোবট এখন একাকিত্ব দূর করতে সঙ্গী হয়ে উঠেছে। লোবট নামক একটি ছোট্ট রোবট শুধু ভালোবাসার স্নেহ দেওয়ার জন্যই তৈরি হয়েছে। অনেকে একাকিত্ব দূর করতে লোবট বা অ্যাবো কিনে নিয়ে রাখছেন বাড়িতে। শিশুদের স্কুলে শেখানো হয় কীভাবে রোবট বানাতে হয়। রোবট টিচার ক্লাসে এসে বাচ্চাদের শেখায়, ইংরেজি প্রশ্ন করে। অনেক বিশ্ববিদ্যালয়ে রোবোটিক্স এখন সবচেয়ে জনপ্রিয়তার বিষয়। জাপান ভবিষ্যৎ প্রজন্ম তৈরি করছে এমন এক পৃথিবীর জন্য যেখানে মানুষ আর মেশিন একসাথে কাজ করবে। তবে সবকিছু গোলাপি নয়, কিছু আশঙ্কাও তৈরি হচ্ছে। কাজ হারাবে অনেক মানুষ। রোবট যদি মানুষের মতো অনুভব করতে শিখে যায়, এআই যদি ভুল সিদ্ধান্ত নেয়। জাপান এখন এই বিষয়গুলোকে খুব গুরুত্ব দিয়ে ভাবছেন, নীতিমালা তৈরি করছেন, রোবটের নৈতিকতা শেখানোর চেষ্টা করছেন। জাপানের রোবোটিক্স প্রভাব ইতিমধ্যে চীন, কোরিয়া, আমেরিকা, এমনকি ভারতেও পড়েছে। রোবট এখন আমাদের ভবিষ্যৎ নয়, বরং বর্তমান বাস্তবতা। যারা আগে প্রস্তুতি নেবে তারাই টিকে থাকবে। জাপান শুধু রোবটে বানায় না, তারা রোবটকে মানবিক করে তোলে। আজকের এই যাত্রা আমাদের চোখ খুলে দিল, রোবট কোনো দূরের ভবিষ্যৎ নয়, সে এখন আমাদের আশেপাশে আছে। জাপান দেখিয়ে দিচ্ছে কীভাবে প্রযুক্তির মানবিক করা যায়, ভয় না পেয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নেওয়া যায়। আপনার কি রোবট নিয়ে কোনো স্বপ্ন আছে? আপনি কি চান এমন কোনো ভবিষ্যৎ যেখানে রোবট আপনার বন্ধু হবে? কমেন্টে জানান আপনার মতামত। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিদিন আপনাকে নিয়ে যাব এমন অজানা, রহস্যময় এবং প্রযুক্তির ভুবনে। চ্যানেল শুভাশু।